আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কেন বেশি আসে। বিদ্যুৎ বিল বেশি আসে এটা বোঝার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। তিনটা জিনিসের মধ্যে নাম্বার 1 হলো আপনি কি কি জিনিস বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করবেন সেগুলি। আরেকটা হচ্ছে মেইন সুইচ, যেটার মাধ্যমে আপনি বিদ্যুৎটাকে কন্ট্রোলিং করবেন। আর তৃতীয়ত হলো একটা এনার্জি মিটার, অর্থাৎ এনার্জি মিটার হলো যেটা আপনি যে পরিমাণ বিদ্যুৎটা ব্যবহার করবেন সেই পরিমাণ বিদ্যুৎটা এটা কাউন্ট করবে, মানে গণনা করে দেবে। তো দেখা যাক আসলে এই তিনটা জিনিস প্রয়োজন আমাদের এই বিষয়টা বুঝতে হলে বিদ্যুৎ বিল কেন বেশি আসে। আচ্ছা, মনে করেন আপনি নতুন একটা ঘর দিয়েছেন, সেই ঘরের মধ্যে আপনার একটা এনার্জি মিটার প্রয়োজন। তো এনার্জি মিটার প্রয়োজন যেহেতু, তার মানে প্রথমে আপনাকে কি করতে হবে, ঘরটাকে ওয়ারিং করতে হবে। চলুন আমরা ঘরটাকে প্রথমে ওয়ারিং করি। ঘর ওয়ারিং করার অনেকগুলি কয়েকটা ধাপ রয়েছে। তো আমরা সচরাচর যেটা ইউজ করা হয় সেই ধাপটাই অনুসরণ করব। যেহেতু আপনার ওয়ারিং করা শেষ, এই পর্যায়ে এখন কি হয়েছে, বিদ্যুৎ অফিসে থেকে লোক আসছে আপনার ঘরে মিটার স্থাপন করতে। এটা মনে করেন আপনার হচ্ছে মিটার। একটা মিটার স্থাপন করার পূর্বে আপনাকে জানতে হবে একটা মিটারের কি কি অংশ থাকে। একটা মিটারের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে কি, একটা হলো আপনার এপাশে মনে করেন সোর্স সাইড, আর এপাশে হচ্ছে লোড সাইড। সোর্স সাইড এবং লোড সাইডের পার্থক্য এটা, যেমন সোর্স সাইড হচ্ছে কি, যেটা বিদ্যুৎ অফিস থেকে আপনাকে বিদ্যুৎটা দেয়া হবে, এবং লোড সাইড হচ্ছে যে বিদ্যুৎটা আপনি ইউজ করবেন, মানে আপনি ব্যবহার করবেন। তো এখানে দেখেন, এটা যে একটা এনার্জি মিটার, এই এনার্জি মিটারের কয়েকটা পার্ট আছে। একটা হলো এখানে ফেজ পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে ফেজ পয়েন্ট। অর্থাৎ সোর্স সাইডের জন্য একটা ফেজ পয়েন্ট, একটা নিউট্রাল পয়েন্ট, আর লোড সাইডের জন্য একটা নিউট্রাল পয়েন্ট, একটা ফেজ পয়েন্ট, এরকম থাকবে। তো মনে করেন আপনি বিদ্যুৎ অফিসে আবেদন করার পর মিটার ইনস্টল করে আপনার ঘরে মিটার লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর আপনাকে বিদ্যুতের কানেকশন দিয়েছে। কিভাবে, যেমন এখান থেকে খুঁটি থেকে যখন একটা বিদ্যুতের কানেকশন এসেছে, তখন আপনার প্রথমে এই যে মনে করেন আপনি লাল যে তারটা, এটাকে আমি কি করলাম, এই সোর্স সাইডের সোর্স পয়েন্টের ফেজ পয়েন্টের মধ্যে আমরা লাগিয়ে দিলাম, ঠিক না? এটা হচ্ছে বিদ্যুতের যেটা দিয়ে মানে কারেন্ট প্রবাহিত হয়। আর এখানে নিউট্রাল পয়েন্টের আমরা এখান থেকে নিউট্রাল নিয়ে এসে এখানে কি করলাম, সোর্স সাইডের মিটারের সোর্স সাইডের নিউট্রাল সোর্স পয়েন্টে আমরা এটাকে স্থাপন করে দিলাম, লাগিয়ে দিলাম, কানেকশন করে দিলাম। তো দেখেন সোর্স সাইডে আমাদের বিদ্যুতের ইনপুট করা শেষ। এটা কিভাবে বুঝবেন আপনারা, যেমন মনে করেন আপনারা বিদ্যুৎ অফিসে হয়তো খেয়াল করেছেন যে যাদের বাড়িতে এরকম মিটার রয়েছে তাদের এরকম দুইটা তার থাকে, একটা হচ্ছে আপনার কালো তার, একটা হচ্ছে সাদা তার। তো মনে করেন এটা হচ্ছে লাল, যেটা এটা হচ্ছে এই পাশে লাল কানেকশন থাকে যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এটা হচ্ছে নিউট্রাল, যেটা হচ্ছে সাদা একদম, মানে জিআই তারের মতো পেঁচানো পেঁচানো এটা থাকে। তো এই দুইটাকে আমরা এখানে সোর্স পয়েন্টের মধ্যে সংযুক্ত করলাম। তো এখন তাহলে কি, এই সোর্স পয়েন্টের সাথে সংযুক্ত করার পর আপনার ভিতরে, বাসার ভিতরে তো আপনার বিদ্যুৎ দিতে হবে, ঠিক না? তো এই পর্যায়ে এখানে লোড সাইডে এখান থেকে কানেকশনটা আপনি যেটা বাহির করে রেখেছিলেন, ঘরের বাহিরে যেটা টিনের সাথে লাগিয়ে রেখেছিলেন, ওটাকে আমরা কি করলাম, মিটারের সাথে কানেকশন করে দিলাম। আবার এখানে নিউট্রাল পয়েন্ট যেটা বের করে রেখেছিলেন, অর্থাৎ কালো তার একটা থাকে, লাল তার যেটা থাকে, এই দুইটাকে আমরা কি করলাম, এখানে কানেকশন দিয়ে দিলাম। এখন কি হলো ব্যাপারটা দেখেন, এই যে বিদ্যুৎ অফিসের খুঁটি থেকে বিদ্যুৎটা প্রথমে মিটারের সোর্স সাইডে কানেকশন করে দিলাম, এবং লোড সাইড দিয়ে আপনার ঘরে ব্যবহার করার জন্য আমরা এখানে বের করে কানেকশন দিয়ে দিলাম। মোটামুটি সবকিছু ওকে, ঠিক না? তো এখন এখানে মিটারের কাজটা কি, যে মিটারটা আমরা স্থাপন করেছি, এই মিটারের কাজ আমরা বলেছিলাম প্রথমে যে এনার্জি কাউন্ট করা, অর্থাৎ আপনি কি পরিমাণ বিদ্যুৎ ইউজ করতেছেন সেটা এই মিটারটা কি করবে, কাউন্ট করে দেবে। তো এইখানে একটা মজার ব্যাপার হলো, আপনাকে খেয়াল রাখতে হবে এই ডিজিটাল এনার্জি মিটারের একটা সিস্টেম রয়েছে। সেই সিস্টেমটা হলো, এখানে ফেজ থেকে যে পরিমাণ লাইন কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাকে গণনা করার জন্য একটা কারেন্ট কয়েল থাকে, অর্থাৎ ফেজ তার দিয়ে যে পরিমাণ বিদ্যুৎটা ইউজ করবেন সেটা গণনা করার জন্য একটা কারেন্ট কয়েল থাকে। এবং এই নিউট্রাল পয়েন্টের মধ্যেও এখানেও একটা, এই নিউট্রাল কারেন্ট গণনা করার জন্য এখানেও একটা কারেন্ট কয়েল থাকে। তার মানে হচ্ছে ব্যাপারটা বুঝতে হবে যে এখানে ফেজ তার দিয়ে যে বিদ্যুৎটা ইউজ করবেন সেটাও এই মিটার কাউন্ট করবে, এবং নিউট্রাল দিয়ে যে বিদ্যুৎটা প্রবাহিত হবে সেই বিদ্যুৎটাও এই মিটার কাউন্ট করবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে আপনার মোটামুটি বিদ্যুতের খুঁটি থেকে মিটার হয়ে একদম আপনার মেইন সুইচ পর্যন্ত বিদ্যুৎ চলে এসেছে, এখন আপনি কি করবেন, আপনার বাসায় যে ফ্যান, আপনার বাসায় যে বাতি, ফ্রিজ, টিভি এগুলি যখন স্থাপন করেছেন এগুলিকে আপনার ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমরা এখান থেকে এই ফেজ তারটা প্রত্যেকটা, যেমন এখান থেকে আপনার বাতির সাথে লাগিয়ে দিলাম ফেজ, তারপর এখানে আপনার ফ্যানের সাথে লাগিয়ে দিলাম ফেজ, তারপর এখানে এসে আপনি টিভির সাথে লাগিয়ে দিলেন একটা ফেজ। এবং যেহেতু নিউট্রাল এবং ফেজ দুইটা একসাথে না, দুইটার মাধ্যমেই যে কোনো বিদ্যুতের যন্ত্রপাতিগুলি ইউজ করা হয়, মানে চলে, তাছাড়া চলবে না, নিউট্রাল ব্যতীত কোনো জিনিস চালাতে পারবেন না। তো এখানে কি করতে হবে, এখানে যেহেতু আপনি নিউট্রালটা রেখেছিলেন, তো এখানে আপনি নিউট্রালের কানেকশন এখান থেকে দিয়ে দিলেন, আবার এই নিউট্রালের, এই ফ্যানের নিউট্রালের কানেকশনটাও এখানে দিয়ে দিলেন, আবার টিভির নিউট্রালের কানেকশনটাও কি এখানে দিয়ে দিলেন। তো সবগুলো নিউট্রালের কানেকশন
কানেকশন কিন্তু একত্রে হলো, ঠিক না? এটা হচ্ছে ঘরের ভিতরে যে জিনিসগুলো ইউজ করেছেন সেগুলির মানে এখন বাতি জ্বালাতে পারবেন, অর্থাৎ বাতি জ্বালাতে পারবেন, ফ্যান ইউজ করতে পারবেন, টিভি ইউজ করতে পারবেন। এটা হলো টোটাল কমপ্লিট একটা মোটামুটি। এবং এখানে যে গ্রাউন্ডিংটা করেছিলেন সেটার কানেকশনটা আপনারা পূর্বেই বলেছি, এখান থেকে নিয়ে মেন সুইচের কানের সাথে, অর্থাৎ মেন সুইচের এখানে একটা কানের মতো একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের সাথে এখানে লাগিয়ে দেওয়া হলো। তার মানে কি, যত নিউট্রাল পয়েন্ট রয়েছে সবগুলি এসে কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং গ্রাউন্ডের মধ্যে মানে স্থাপন, গ্রাউন্ডের সাথে মিলে গেছে। এখন দেখেন মজার ব্যাপার হলো, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। আমি প্রথমেই বলেছি যে এনার্জি মিটারের কাজ হলো ফেজ তার দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটাও কাউন্ট করা, এবং নিউট্রাল তার দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হবে সেটাও কাউন্ট করা। আচ্ছা ঠিক আছে, এখন এই যে আপনি মিটারটা স্থাপন করলেন, ফ্যান বাতি জ্বালাচ্ছেন, তারপর টিভি ইউজ করতেছেন, 2 থেকে 3 মাস যখন আপনি ইউজ করেছেন তখন আপনি হঠাৎ করে বুঝতে পারলেন যে আপনার বিদ্যুৎ বিল আসার কথা হচ্ছে 200 টাকা, সেখানে বিদ্যুৎ বিল আসতেছে 800 টাকা। তো এটার মধ্যে অবশ্যই একটা কারণ রয়েছে। তো আপনি বিদ্যুৎ অফিস থেকে লুক নিয়ে আসলেন, বিদ্যুৎ অফিস লুক আপনাকে কারণটা ধরে দিল কিভাবে, আপনার কোন ভুলের কারণে এই যে কানেকশনটা হয়েছে, এই কানেকশনের কি ভুলের কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেছে। আচ্ছা, এই বিদ্যুৎ বিল বেশি আসার প্রেক্ষিতে আপনাকে আরো একটা বিষয় খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে, যে এখানে আমরা প্রথমেই দেখিয়েছি যে একটা হচ্ছে ফেজ তার আর একটা হচ্ছে নিউট্রাল তার। তো ফেজ তার দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তো নিউট্রালের কাজটা কি আসলে? এখানে দেখেন মজার ব্যাপার, আপনি যদি ভালো করে খেয়াল করেন, এখানে এই যে নিউট্রাল পয়েন্টটা, এই নিউট্রালের কাজ হলো, বিদ্যুতের একটা ধর্ম রয়েছে, বিদ্যুতের একটা সার্কিট, একটা বর্তনী রয়েছে, তার মানে কি বিদ্যুৎ চলার একটা রাস্তা। তো এই বিদ্যুৎটাকে চলতে হলে কি করতে হয়, তো সে এই ফেজ তারের কানেকশনটা যখন এখান দিয়ে এসে মিটার হয়ে, এই মিটারে কাউন্ট হয়ে আপনার লুড সাইডে আপনার মেন সুইচের মাধ্যম হয়ে প্রতিটা যন্ত্রপাতির মধ্যে বিদ্যুতের তারটা যে, অর্থাৎ এখানে যখন একটা বাতি জ্বালাবেন তখন এই তারটা কি হবে, আপনার এই যে মিটার থেকে আপনার এই ফেজ তারটা এসেছে, এটা এই বাতিটা জ্বালানোর পর এইটা একটা বর্তনী মানে একটা সার্কিট কমপ্লিট করে ফেলে। কমপ্লিট করার পর যে বিদ্যুৎটা এখান দিয়ে প্রবাহিত হয় সেটা আবার কি হয়, বর্তনী এই সার্কিটটা কমপ্লিট করে ও আবার কি করে, এই নিউট্রাল হয়ে সে আবার কি করে, আপনার এখানে পূর্বের রাস্তায়, অর্থাৎ যেখান দিয়ে এসেছিল, যেখান থেকে এসেছে সেখানে এখানে মিটারের মাধ্যম হয়ে কি হয়, এখানে আবার সেই খুঁটির সাথে এখানে চলে যায়, আপনার এইখানে যে এই খুঁটির মধ্যে যে গ্রাউন্ডিংটা রয়েছে সেই গ্রাউন্ডিং এর সাথে এসে মিলে যায়, অর্থাৎ এখানে এসে ভ্যানিশ হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন নিউট্রালের কাজটা কি। আমি নিউট্রালটা আবার বলছি, অর্থাৎ একটা বাতি ফ্যান যখন আপনি ইউজ করেন, ফেজ তার সেখান দিয়ে এই সার্কিটটা মানে তাদের এই কাজটা, বাতিটা জ্বালানোর কাজ সম্পাদন করার পর সেখানে কি করে, ওই নিউট্রাল মাধ্যম হয়ে আবার একই রাস্তায় যেখান থেকে বিদ্যুৎটা এসেছিল সেই রাস্তার মধ্যে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে এসে মিলিত হয়। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে যে এই নিউট্রালটা হচ্ছে কি ফেরত কারেন্ট চলে আসার, অর্থাৎ কারেন্ট ফেরত আসার একটা রাস্তা হিসেবে কাজ করে। তো এখানে দেখেন এখানে কি ভুলের কারণে তাহলে বেশি আসতেছে বিদ্যুৎ বিলটা। এখন দেখেন, যেহেতু আমি বলছি যে বিদ্যুতের যে মিটারের কাউন্ট করার পর এখান থেকে বিদ্যুতের যে নিউট্রালটা, এই নিউট্রাল পয়েন্টটা এখানে এসে কি হয়, ভ্যানিশ হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কানেকশন রয়েছে। কানেকশনটা কি, এই যে এখানে একটা আর্থিং রড স্থাপন করা হয়েছে, আর্থিং যে অর্থাৎ গ্রাউন্ডিং যে রডটা আপনি স্থাপন করেছেন সেটার কানেকশন কি, এখান থেকে নিয়ে যাওয়ার পরে কি করা হয়েছে, এখানে মেন সুইচের কানের সাথে এখানে লাগানো হয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু স্পষ্ট দেখাই যাচ্ছে যে এখান থেকে কানেকশনটা কোথায় আসছে, এখানে মাটির মধ্যে চলে আসছে। দেখেন আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই যে মিটারটা, এটার সোর্স সাইডের যে জিনিসটা, এটা হচ্ছে কি বিদ্যুৎ অফিস আপনাকে বিদ্যুৎটা দিল। এখন দেওয়ার পরে যখন এই পাশ দিয়ে বের হবে, বের হওয়ার মধ্যে যে একটা কাজ সম্পাদন হয়, মিটার একটা কাজ করে, সেটা হলো আপনি যে পরিমাণ বিদ্যুৎটা নেবেন এই যেখানে কাউন্ট করে, ও গুনতেছে। তার মানে কি, এইখানে যত বিদ্যুৎ আপনি ইউজ করবেন মিটারটা কি করবে, কাউন্ট করে ফেলবে, মানে সে গণনা করা শেষ করবে। এখন দেখেন এই যে গ্রাউন্ডিং রডটা স্থাপন করছেন, এখানে একটা গ্রাউন্ডিং রড আর এখানেও কিন্তু একটা গ্রাউন্ডিং রড রয়েছে। এখন দেখেন বিদ্যুৎটা কিন্তু আমি বলেছিলাম সব কাজ, অর্থাৎ তার সার্কিট পরিপূর্ণ করার পর আবার সেই নিউট্রাল মাধ্যম হয়ে এখান দিয়ে এসে আবার সেই গ্রাউন্ডের সাথে মিলে যাবে। কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হচ্ছে এই যে আপনি এখানে আর্থিং রডটা স্থাপন করেছেন, সেটা কিন্তু এখানে মাটির সাথে লাগিয়ে এই নিউট্রাল পয়েন্টগুলো সবগুলোর সাথে কি করেছেন, আপনি একত্র করে লাগিয়ে দিয়েছেন। এখন ব্যাপারটা হয়েছে কি, যখন এই বিদ্যুৎটা কি হয়েছে, যখন এই বিদ্যুতের ফেরত যে কারেন্টটা, সেটা যখন এটা
কাছে পেয়ে গেছে, অর্থাৎ কি এই খুঁটিটা কিন্তু আপনার ঘর থেকে অনেক দূরে অবশ্যই, আর এইখানে যে আপনার গ্রাউন্ডিং রডটা স্থাপন করেছে সেটা কিন্তু মিটারের প্রায় কাছাকাছি। তার মানে কি আগে সে কোথায় পৌঁছাতে পারবে, অর্থাৎ কাছে যেহেতু এই রডটা, তার মানে কি সে গ্রাউন্ড হয়ে প্রথমে এটার সাথে সব ভ্যানিশ করে ফেলতেছে, মানে বিদ্যুতের যে ফেরত কারেন্টটা সেটা কিন্তু এখানে এসে প্রবাহিত হচ্ছে বা এখানে এসে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সে কিন্তু এখান দিয়ে এসে এই সার্কিট কমপ্লিট করে এই খুঁটি পর্যন্ত আসতে পারতেছে না। তার মানে কি এটা এই যে কাজটা সম্পাদন হলো, যত কারেন্ট ফেরত কারেন্ট সবগুলি কি আপনার গ্রাউন্ডের মধ্যে চলে আসলো, এটা কোথায় হয়েছে, মিটারের লোড সাইডে। তার মানে কি এটা আপনার, তার মানে যত বিদ্যুৎ আপনি ইউজ করেন, যত বিদ্যুৎ এখন ফেরত রাস্তায় চলে আসবে সবগুলি কি হবে আপনার এখানে কাউন্ট করবে। এখন দেখেন মজার ব্যাপার হলো, তাহলে উপায় কি, এটা আমি কি করব যার কারণে এই মিটারের বিদ্যুৎ বিল কম আসবে। আচ্ছা, এই ডিজিটাল মিটার যে এনার্জি মিটার রয়েছে এটার একটা শর্ত আছে বা এটার একটা সিস্টেম আছে কানেকশনের। এই কানেকশনের সিস্টেম হলো এটার সোর্স সাইডের সাথে গ্রাউন্ড রড আর্থিং করতে হবে, মানে গ্রাউন্ড করতে হবে, মানে সোর্স সাইডের সাথে আর্থিং করতে হবে। যেমন এখানে আপনার এই যে তারটা রয়েছে এখানে কিন্তু সাদা তার, এই সাদা তারের সাথে আপনার গ্রাউন্ড করতে হবে। যেমন আমরা কি করেছি এখানে এই পাশে গ্রাউন্ড করেছি। কেন করবেন, মনে করেন আপনার এই পাশে গ্রাউন্ড অবস্থায় আছে, আপনার বাড়ির মতো অন্যান্য মানুষের বাড়িরও কিন্তু লোড কমপ্লিট করার পর বা সার্কিট কমপ্লিট করার পর যে ফেরত কারেন্টগুলি আসবে, এখন মনে করেন এখানে এই নিউট্রাল পয়েন্টটা একটু কোনো প্রবলেমের কারণে ডিসকানেকশন হয়ে গেছে। এখন এখানে কোনো মানে এখান থেকে সেই গ্রাউন্ডে ওনাদের বাড়ির যে কারেন্টগুলি ফেরত যে কারেন্টগুলি ওগুলি কিন্তু এখানে আসতে পারতেছে না। তার মানে এই যে ওনাদের যে ফেরত কারেন্ট এগুলি কি হচ্ছে এই মিটার হয়ে এখানে মাধ্যম লোড হয়ে আপনার এই গ্রাউন্ডিং রড স্থাপিত করার কারণে এই গ্রাউন্ডের সাথে এসে মানে মানে ফেরত আসতেছে। তার মানে কি অন্যান্য বাড়ির যে কারেন্টগুলি সেগুলো কিন্তু আপনার এখানে ফেরত আসতেছে। তার মানে আপনার বিদ্যুৎ বিলের সাথে ওনাদের কিছু ফেরত কারেন্টের বিদ্যুৎ বিলটাও কাউন্ট হচ্ছে। তাহলে এখন উপায় কি, এই উপায়টাকে আমাদের খুঁজে বের করতে হবে কি করতে হবে। তাহলে এখন প্রথম কাজ হলো আমরা এখানে এই গ্রাউন্ডিং যে কানেকশনটা দিয়েছি সেটা আমরা আউট করে ফেলি। আউট করলে কি হবে দেখেন এখানে কি হলো, তার মানে এখন যে ফেরত কারেন্টটা সেটা কিন্তু আর এখানে গ্রাউন্ডের সাথে আপনার এখানে আসতেছে না, কারণ এখান থেকে আমরা বিচ্ছিন্ন করে দিয়েছি। এখন কি করেছি, যেহেতু ডিজিটাল মিটারের একটা সিস্টেম রয়েছে যে কানেকশনটা দিতে হবে কি সোর্স সাইডে নিউট্রালের সাথে, তো এইখানে যে গ্রাউন্ডিং এর লাইনটা রয়েছে সেটা আপনি এনে কি করলেন এখানে দিয়ে দিলেন। এখন কি হলো ব্যাপারটা দেখেন, এখন এখান থেকে যখন আপনি বাতি ফ্যান তারপরে টিভি ইউজ করার পর সার্কিটটা বিদ্যুৎটা সার্কিট কমপ্লিট করে এখান দিয়ে যখন সে কি করলো এখান দিয়ে ফেরত আসতে 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 এই মিটার হয়ে এখান দিয়ে ফেরত এসে কি হলো এই সোর্স সাইটের গ্রাউন্ডে এসে এখান দিয়ে হলো। তার মানে কি এখন কাজটা কোন দিকে সম্পাদিত হয়েছে, এখন হচ্ছে কি সোর্স সাইটে, মানে আপনার লোডে কোনো প্রবলেম নাই, যার কারণে কি হবে এখন বিদ্যুৎ বিলটা সঠিক আসবে। দেখেন এই যে একটা মজার ব্যাপার, এখন যদি এখানে কানেকশন দিলে আরো একটা উপকার রয়েছে, সেটা হলো মনে করেন আপনার এই লাইনটা বিভিন্ন গাছ অথবা বিভিন্ন মানে সিমেন্টের যে কোনো কিছুর সাথে ঘর্ষণ খেয়ে অথবা গাছের সাথে ঘর্ষণ খেয়ে এখানে নিউট্রাল পয়েন্টটা কি হয়েছে ডিসকানেকশন হয়ে গেছে। এখন কি হবে, যেহেতু এখান থেকে আপনার কোনো নিউট্রাল কানেকশন নাই, আর আমরা জানি নিউট্রাল ছাড়া কোনো বাতি ফ্যান ট্যান বা যে কোনো কিছু বৈদ্যুতিক সরঞ্জাম এগুলি ইউজ করা সম্ভব না। তো আপনাকে এখানে খেয়াল করতে হবে যে এই যে এখানে যে আপনি স্ট্রং করে একটা গ্রাউন্ডিং স্থাপন করেছেন, এটা কি করবে ওই যে এই গ্রাউন্ডিং এর কাজটা, অর্থাৎ এখানে যে গ্রাউন্ডিং এর কাজটা করেছিল এই এখানে ডিসকানেকশন হওয়ার পরেও আপনাকে ও সাপোর্ট দেবে, ও হচ্ছে কি এখান থেকে আপনার সাপোর্টিং দেবে। তো এই যে দেখেন এই যে ছোট্ট একটা ভুল, এই ভুলগুলোর কারণে কি হয় বিদ্যুৎ বিলটা বেশি আসে। তার মানে এখন আপনাকে বুঝতে হবে এই যে মিটারের এখানে সার্কিটটা, এখানে আপনার বিদ্যুতের যে পরিমাণ বিদ্যুৎ আপনি এখান থেকে ইউজ করতেছেন সবগুলি ফ্যান বাতি সব যা কিছু ব্যবহার করেন না কেন সবগুলির ফেরত কারেন্ট এখন কি হবে এখান দিয়ে এসে এই মিটার হয়ে এখানে এসে আপনার গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তার মানে আপনার লোডের সাথে গ্রাউন্ডের কোনো সম্পর্ক নেই। তার মানে কি আপনার বিদ্যুৎ বিল এখন আর মাটিতে বিদ্যুৎ এখন আর মাটিতে চলে যাচ্ছে না, মাটিতে ধ্বংস করতেছে না, যার কারণে কি বিদ্যুৎ বিলটা আপনার সঠিক আসবে। তো আরো একটা বিষয় রয়েছে, আমরা অনেকটা ভুল করে থাকি আসলে, এই যে ব্যাপারটা এখানে দেখেন মেইন সুইচের সাথে আমরা মানে নিউট্রালের তারটা আবার আমরা কি করছি মেইন সুইচের সাথে লাগিয়ে দিছি। এখন মেইন সুইচের সাথে যেহেতু লাগাইছি এটা কিন্তু যে কোনো মুহূর্তে বিদ্যুতায়িত হতে পারে, অর্থাৎ নিউট্রাল যখন ফেল করবে এটা বিদ্যুতায়িত হয়ে যাবে। তার মানে কি আমাদের মেইন সুইচের সাথেও কোনো কানেকশন দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি কোনো একটা মেইন সুইচের সাথে কানেকশন দিতে চান তাহলে অতিরিক্ত কোনো একটা গ্রাউন্ড রড স্থাপন করে এখান দিয়ে মাটির সাথে আপনি দিয়ে দিতে পারেন। কেন, যেহেতু এটা বৈদ্যুতিক জিনিসপত্রের সাথে সম্পর্কিত তার মানে এটা যে কোনো সময় বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা যখন লিকেজ কারেন্ট, অর্থাৎ যে কারেন্ট আমরা কখনো কি আশা করি না যে এই কারেন্টটা এখানে আসুক, যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম, যেমন তার একটু হালকা মানে ছিদ্র হয়ে গেছে, ওটা আপনার এই মেইন সুইচের
যে ধাতব জাতীয় যেটা ওটার সাথে কানেকশন হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়েছে, বিদ্যুতায়িত হয়ে গেছে। যখন এটা আপনার গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে তখন ওই বিদ্যুৎটা সে ভ্যানিশ করে দেবে, মানে আপনি শক খাবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, সেটা হচ্ছে একমাত্র এই গ্রাউন্ডিংটা। তার মানে আমাদের খেয়াল করতে হবে যে বিদ্যুৎ অফিসের যে তারটা এসেছে, এই যে নিউট্রাল তারটা, এই তারের সাথে আমাদের সবসময় গ্রাউন্ডিংটা লাগাইতে হবে। এবং কোন পাশে, মিটারের সোর্স সাইডে, অর্থাৎ বিদ্যুতের খুঁটি থেকে যে তারটা আসবে, এই ধরনের যে তারটা আসবে, এই তারের সাথে আপনার এই গ্রাউন্ডিংটা স্থাপন করতে হবে, তাহলে সঠিক বিল আসবে। আশা করি বুঝতে পেরেছেন।